ফাহিম ইসলাম, তিনি বলেছেন কেউ চাচ্ছে মওদুদের ইসলাম, কেউ চায় মদিনার ইসলাম, আপনি কোন ইসলাম চান? দেখেন এই যে প্রশ্নটা করলেন, যে আমরা দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব উনি বললেন আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আচ্ছা, এই কথাটা আবার মানে কোথা থেকে বললেন? এটা হেফাজতের একজন নেতা, কেন্দ্রীয় নেতা, উনি একদিন আবার এই কথা বললেন, আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি কোন ইসলাম চান? আচ্ছা দেখেন, ইসলাম তো একটাই, আল্লাহ রাসূলের ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, দিন হেদায়া ওয়া দীনুল হক আল্লাহ দিছেন রাসূলকে। উদ্দেশ্য হচ্ছে এটা কায়েম করে মানব জীবনের শান্তি কায়েম করা। সে কায়েম করার নমুনা তিনি শুরু করেছিলেন মদিনায়, এই জন্য বলা হয় মদিনার ইসলাম। মদিনা থেকে সেই ইসলাম স্প্রেড করে, মানে প্রকাশিত হয়ে, জাহের হয়ে, গালেব হয়ে, বিজয়ী হয়ে রাসূলুল্লাহর জীবদ্দশায় জাজিরাতুল আরব 12.5 লক্ষ বর্গমাইল এলাকায় সেই ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে ওনারা চলে যাওয়ার পরে, রাসূল চলে যাওয়ার পরে ওনার সাহাবীরা লড়াই করে জীবন দিয়ে বাকি অর্ধ দুনিয়াতে সেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন। তাইলে মওদুদের ইসলাম, মদিনার ইসলাম, ইসলাম একটা, আল্লাহ রাসূলের ইসলাম। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন যে ইহুদি জাতি 72 ফেরকা বিভক্ত হবে, আমার উম্মাহ হবে 73 ফেরকায়, এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফেরকা কোনটা? রাসূল উত্তর দিয়েছেন আমি এবং আমার সাহাবীরা, সঙ্গীরা যেটার উপরে আসি এর উপরে যারা থাকবে তারা হলো জান্নাতি ফেরকা। জবাবটা হয়ে গেছে এখানে। তাহলে রাসূল সাহাবীরা কিসের উপরে ছিলেন? 1 নম্বরে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এবং তাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে হুকুম চলতো আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। তাইলে রাষ্ট্রীয় জীবনে চলছে আল্লাহর কোরআন, পুরো জাতিটা ছিল একটা জাতি, এক জাতি, নেতা ছিলেন একজন, রাসূলুল্লাহ। শুনেন মদিনার ইসলাম যে বলেন ওটা শুনেন। পরে এই যে পুরো জাতির জীবনের উদ্দেশ্য কি ছিল? ওয়াজ মাহফিল করে ভাত খাওয়া, ইলেকশন করে ধাপ্পাবাজি করা? না, উদ্দেশ্য ছিল জিহাদ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর দ্বীন বাকি দুনিয়া প্রতিষ্ঠা করার সংগ্রাম। তাহলে মদিনার ইসলাম কি ছিল? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া জাতীয় ব্যক্তিগত জীবনে আর কারো আনুগত্য করব না। এক, মানে কোনো শিরিক কুফর নাই। 2 নাম্বার, পুরো জাতি একটা জাতি, সে জাতির জাতীয় জীবন বিধান কোরআন। 3 নাম্বার, পুরো জাতি একটা, তাদের নেতা হবেন একজন। 4 নাম্বার, তাদের জীবনের লক্ষ্য হচ্ছে জিহাদ করে দ্বীন প্রতিষ্ঠা। এই ইসলামটা কি এখন আছে? কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, জামাতের মধ্যে আছে, খেলাফতের